হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই প্রচণ্ড গরমে সারা দিনের ব্যস্ততা কাটিয়ে এক টুকরো শান্তি পেতে হলে কিংবা নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে হলে এর থেকে ভালো ঠিকানা আর কিছু হতেই পারে না। আমি যে জায়গাটার কথা বলছি বরানগরে একদম গঙ্গার পাড়ে অবস্থিত কাচের মন্দির আশ্রম, একজন এক টুকরো শান্তির জায়গা। পুরো কাঁচ দিয়ে তৈরি মন্দিরটা দেখতেও যতটা সুন্দর ততটাই মানসিক শান্তি পাওয়া যাবে এই জায়গায় এলে। সিথির মোড় কিংবা দক্ষিণেশ্বর থেকে টোটো কিংবা অটো করে তোমরা চলে আসতে পারো এই জায়গায়। সারাদিনের ব্যস্ততার মাঝে এখানে এলে যতটা শান্তি খুঁজে পাওয়া যায় তা একবার না এলে বোঝাই যাবে না। এখানে পূজিত হন মা কালী, তার সাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা। মা শারদাকেই এখানে বিভিন্ন পুজোর সময় বিভিন্ন রূপে পুজো করা হয়। সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে, কালী পুজোর সময় কালী, অন্নপূর্ণা পুজোর সময় অন্নপূর্ণা, যে কোনো পুজোর সময় সেই রূপে উনি পূজিত হন। দেখতেই পাচ্ছ পাশে গঙ্গার পাড়, তার সাথে উপরি পাওনা হলো একদম গঙ্গার অপোজিট সাইডে, কাঁচের মন্দির আশ্রমের অপোজিট সাইডেই রয়েছে বেলুর মঠ। বেলুর সন্ধেবেলায় আসলে এই বেলুর মঠের একদম আরতির আওয়াজ এই কাঁচের মন্দির অবধিও আসে। মন্দিরে সন্ধেবেলায় সুন্দর করে সন্ধে আরতি, বাচ্চাদের প্রার্থনা। এই মন্দিরেই রয়েছে একটা ছোট্ট হস্টেল, বাচ্চারা থাকে, বাচ্চাদের প্রার্থনা, সব মিলিয়ে একটা বিকেল কিংবা একটা সন্ধে নিজের সঙ্গে নিরিবিলিতে কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। এর থেকে কিছু ভালো কিছু হতেই পারে না। তার সাথে বিকেলবেলায় অনেক বাচ্চাদের খেলাধুলো, সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ। কতটা সুন্দর দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা, আর চোখে না দেখলে বোঝাই যাবে না। এই গরমের সময় বেলা যেহেতু অনেক বড়, তাই বিকেল করে তোমরা এই মন্দিরে এসে পুরো সন্ধেটা কাটিয়ে এক বুক শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারো। আর মন্দির সকালবেলায় খোলা থাকে সন্ধে 6টা থেকে ওই প্রায় 11:30-12টা পর্যন্ত, আর রাত্রিবেলা খোলা থাকে, রাত্রি বলতে সন্ধেবেলায় 4:30টার পর থেকে 7:30-8টা অবধি। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তবে আগে থেকে কুপন কেটে নিতে হয়। আর বাচ্চাদেরও জায়গাটা বড্ড প্রিয় হবে, কেন কি মন্দির আশ্রম সব কিছুর পাশাপাশি এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর পাখি। বাচ্চাদের যেটা ভীষণই পছন্দ লাগবে। তো তাই বাচ্চা কিংবা বয়স্ক যে কোনো মানুষদের একটা বিকেল কাটানোর জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর কিছু হতেই পারে না। তো তোমরাও অবশ্যই যে কোনো একটা সন্ধে কাটানোর জন্য এখানে আসতেই পারো। আর কথা দিচ্ছি একবার আসলে আবার আসার ইচ্ছে হয়েই যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর মন্দিরের ব্যাপারে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।